হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। এই তো এখন বাজে 8টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকেও সেই মেঘলা মেঘলা দিন, কোথাও রোদ, কোথাও বৃষ্টি, কোথাও মেঘ। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। রাস্তার ধারে বাড়ি হওয়াতে খুবই অসুবিধা। সবসময় ধুলো বালি আসতেই থাকে, আর আমাদের এই ডিউটি চলতেই থাকে। মোছামুছি, ধোয়াধুয়ির কাজ। এখন সকাল 8টা বাজে, তো এখনো ছেলের পাপা এখনো ঘুম থেকে ওঠেনি। এই জন্য আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। ছেলে ঘুম থেকে ওঠার আগে আগে। ছেলে ঘুম থেকে উঠলে ওকে দুধ খাওয়াতে হবে। এখন থালা বাসন গুছিয়ে দেবো। এই থালা বাসনগুলো ভাজা হয়েছে রাত্রে, এগুলো তো গোছানো হয়নি, এখন গুছিয়ে নিচ্ছি। এখন একটু কফি বানাবো, সকালবেলা একটু কফি খাবো, তাহলে মাথাটা একটু সুস্থ থাকবে। একদিকে ভাতটা বসিয়ে দেবো, চালটা ধুয়ে নিচ্ছি এই জন্য। ভাতটা এক চুলোতে বসিয়ে দিলাম, আর এই তো কফি বানাবো এবার। দুধটা গরম করে নিয়েছি, কফিটা দিয়ে দেব। এই তো আমার কফিটা রেডি হয়ে গেল। কফিটা খেলে শরীরে একটু এনার্জি আসে, আর সকালে ঘুম ঘুম হয়, তো ওই জন্য সকালে উঠে ফ্রেশ হয়ে একটু কফি খাই। এইগুলো হলো সব কালকেকার বাসি তরকারি, বাসি ভাত। এগুলো আজকে একটু গরম করব, এত তরকারি তো আর ফেলে দেওয়া যায় না। আজকে বেশি কিছু আর রান্না করব না, একটু ডাল রান্না করব। ডালটা সিদ্ধর জন্য বসিয়ে দিলাম, এর ভিতরে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেব। ডালের ভিতরে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হোক। এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, এখন ফুটছে। এখন আমি এই শাকগুলো কেটে নেব। ডাল হবে আর এই লাল শাক ভাজা হবে। আর কালকের যে তরকারিগুলো আছে ওইগুলো একটু দেখি গরম করা যায় কি। শাকের পাতাগুলো কিছু কিছু অংশ পচে গিয়েছে।
এরা সবই পচ ধরেছে পাতাগুলো, তাই ফেলে ফেলে কাটছি। লাল শাকটা বাছা কমপ্লিট, এবার কলমি শাকটা বেছে নিচ্ছি। লাল শাকটা অনেক পাতা পচে যাওয়ার কারণে খুব অল্প হয়েছে। কলমি শাকটা এবার বেছে নেব, দুটো শাকই একসাথে করে ভাজবো। বাছা হয়ে গেলে শাকগুলো জিরিয়ে করে কেটে নেব। শাক কটা কমপ্লিট, এবার শাকটা ধুয়ে নেব। ভালো করে ধোবে শাক। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাতে আমি তেল পারবো ফোড়ন দিয়ে। ছেলে ঘুম থেকে উঠেছে, ছেলের জন্য এবার একটু এই দুধ গরম করেছি, ওকে এবার একটু খাওয়াবো। এখন বাজে 9:30। ছেলে ঘুমায় রাত 2টোর সময়, উঠে 9টা-10টায়। ছেলে আর ছেলের বাপ। এই তো আমাদের এখন ঘরের অবস্থা এটাই। বাপ ছেলে এখন ঘুম থেকে উঠেছে, কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। এখন এগুলো সব পরিষ্কার করব। ডালটা বাগার দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে একটু কালো জিরা ফোড়ন দিচ্ছি, একটু রসুন ফোড়ন দিচ্ছি, আমার এই তো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখছো আমার ছেলের এইসব খেলনা সবসময় এইভাবে খাটে পড়ে থাকে। সব ক্লিন করা হয়ে গেল, ঘরের কাজ কমপ্লিট হলো। এখন এই শাকটা ভাজবো। প্রথমে একটু সিদ্ধ করে নেব, তারপরে আবার তেলের ফোড়ন দেব। শাকটা যদি কোনো ঢাকনা দিয়ে ঢাকা হয় তাহলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য আজকে কোনো ঢাকনা দিয়ে ঢাকছি না। শাকটা একদিকে সিদ্ধ হচ্ছে, আর একটা কড়াইতে আমি এই কালকের তরকারিগুলো একটু গরম করে নেব।
তরকারি গরম হয়ে গেল, এবার একটু মাছের তরকারিটা গরম করে নিলেই হয়ে যাবে। মাছের তরকারিটা গরম হয়ে গেল, আমার কালকের তরকারি গরম করা কমপ্লিট। এবার শাকটা ভেজে নেবো, শাকটা সিদ্ধ হয়ে গেছে, শাকটা ভেজে নিলে আজকের মতো রান্না বান্না কমপ্লিট। তোমাদের দাদা ভাই অফিস যাবে, এই জন্য ওকে দুটো এই ভাত দিয়ে দিচ্ছি, ভাত নেবে বলল, আর একটু নেবে মাছ 1 পিস, আর ডালের তরকারি একটু দেব। আজকে বাজার থেকে এইগুলো কিনে নিয়ে আসা হয়েছে, শসা, তারপরে তেঁতুল, আজকেও দুটো ভিমবার নিয়ে এসেছে, নিহার তেল, শুকনো লঙ্কা, চালমগজ, পোস্তদানা, আর এটা হচ্ছে মোচার তরকারি কাটা। একটা টিফিন বক্স নিয়ে এসেছে, এটা খুবই দরকারি জিনিস। আর এই লাক্স সাবান, গোটা জিরে, এগুলো আজকের কিছু বাজার হাট করা হয়েছে। এখন শাকটাকে ভাজা ভাজা করব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দেব। শাকে একটু তেল বেশি না দিলে শাক ঘাস ঘাস লাগবে। তেলটা গরম হয়ে গেল, কালো জিরা ফোড়ন দিলাম তেলে, শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে শাকটা ঢেলে দেব। শাকটা ঢেলে দিলাম। শাক ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। এই তো গরম গরম শাক ভাজা, ডাল। এখন কাজের মাসি এসছে, ওই যে ঘর ঝাড় দিল, আর এই থালা বাসনগুলো এখন ধোবে। উনি খুব ভালো, ওনার হয়তো একটু লেট হয়ে যায়, তবুও উনি ভালো কাজ করে।
এই তো পিসি এখন ঘর মুছছে। এখন থালা বাসন মাজা কমপ্লিট, এখন ধোয়ার পালা। এই একটা একটা করে ধুচ্ছে আর এই ঝুড়িতে রাখছে। মাসির থালা বাসন মাজা কমপ্লিট। আমি এখন সেন্ট লিউক হোটেল ম্যানেজমেন্ট স্কুলে এসেছি। এটা আমাদের একটা হোটেল ম্যানেজমেন্ট স্কুল, তো রানাঘাটি মণ্ডলপুকুরে। তো এই হোটেল ম্যানেজমেন্ট স্কুলে আমি প্রত্যেক দিন মাঝে সাঝেই আসা হয়। এই যে স্টুডেন্টরা, এটা হচ্ছে বাগান। আজকে আইটেম ছিল খাওয়ার দাওয়ারের ভালোই। দেখো কত সুন্দর সুন্দর ফুল। কি সুন্দর না ফুলটা, এটা জবা ফুল। অনেক গাছ আছে, গোলাপ গাছ, অনেক কিছু গাছ আছে। এটা কি ফুল বলো দেখি তোমরা? এটা কি গাছ বলো? এটা হচ্ছে আঙুর গাছ। কত আঙুর দেখে তো পেয়েছো? কত আঙুর, আঙুর গাছে ঝুড়ি ঝুড়ি আঙুর, কত সুন্দর। দেখো ফুলগুলো দেখো কত সুন্দর। মানে আমার এখানে আসলে মনটা ভরে যায়, এত সুন্দর সুন্দর ফুলের বাগান, এত সুন্দর সুন্দর ফুল। এখানে স্ট্রবেরি গাছ আছে, গোলাপ গাছ আছে, অনেক 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 রকম গাছ আছে। তো এই হোটেল ম্যানেজমেন্ট স্কুলটায় আসতে আমার খুব ভালো লাগে। এ দেখো আম গাছ,
এটা আমাদের সেন্ট লিউক হোটেল ম্যানেজমেন্ট স্কুল। এটা হলো রিসেপশন অফিস। এই যে দাদা ওনার, মিহির দা। তো যারা যারা ভর্তি হতে চাও এই হোটেল ম্যানেজমেন্ট স্কুলে আসতে পারো। কম খরচায় ভালো টাকায় কাজ শেখানো হয়। বাড়িতে অতিথি এসছে, তাদের জন্য এই তো কিছু মিষ্টির আয়োজন করা হয়েছে। আমরা এখন চলে এসেছি মোবাইলের কভার কিনতে। স্ট্যান্ড কেনা হচ্ছে, লাইট স্ট্যান্ড, কিনলে স্ট্যান্ড, মোবাইলের কভার চেঞ্জেস হবে, ঠিক আছে। আমাদের এটা রানাঘাটে এই কথা সে কথা, ভারতী স্কুলের পাশে। তো যারা যারা কিনতে চাও চলে আসবা, সস্তায় পাওয়া যায় জিনিস। এই রিং লাইটটার দাম কত? পুরো সেট 500 টাকা। পুরো সেট 500 টাকা। লাইট 300 টাকা, স্ট্যান্ড লাইট 300, স্ট্যান্ড 200, অনেক সস্তায়, বুঝতে পেরেছো? কভার আছে, এ দেখো সবাই কভার দেখছে, টিপ কভার এগুলো। আমরা এখন বাজারের দিকে বেরিয়েছি। আমি এখন বিরিয়ানি প্লাজায় চলে এসেছি, খেতে না বিরিয়ানি কিনতে। দুটো চিকেন বিরিয়ানি দিয়ে তো। বিরিয়ানি প্লাজা। রাতে আর কেউ ভাত খাবে না, এই যে ভাত, মাছ, তরকারি সবই আছে, এখন খাবে বিরিয়ানি। এগুলো আবার কালকে আমাদের এই পাশে খাবার আবার খেতে হবে।